দুপুরের শেষ ভাগ। স্কুলে ছুটির ঘন্টা বাজছে। আদিবা, মাহাদি, সাইম আর জান্নাতুল স্কুলের মাঠে দাঁড়িয়ে হাসছে। এই জান্নাতুল, কাল তোমাকে দৌড় প্রতিযোগিতায় হারাবো আমি। দেখে নিও। কাল কেন? আজ বিকেলে খেলার মাঠে দেখা যাবে। তুমি কিনা হারাবে আমাকে? তুমি তো দৌড়ানোর আগেই হাঁপিয়ে পড়ো। তোমরা দুজনেই থামো তো এখন। আজকের খবর জানো কি? হুজুর বলেছেন আজ আসরের নামাজের পর মসজিদে শিশুদের মিলাদ হবে। সিরিয়াসলি? তাহলে আমিও যাব অবশ্যই। এরপর তারা সবাই বাড়িতে চলে যায় এবং বিকেলবেলা খেলার মাঠে আসে। ঠিক তখনই পাশের মসজিদ থেকে ভেসে আসে আসরের আজান। সবাই থেমে যায়, শুধু মাহাদি ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। চলো সবাই আজানের উত্তর দেই আর নামাজ পড়ে মিলাদে অংশগ্রহণ করি। এই সময় আবার নামাজ? খেলাটা তো সবে মাত্র জমে উঠেছে, আবার নামাজ শেষে মিলাদ? অনেক সময় চলে যাবে। নামাজ একদিন বাদ মানে তো আল্লাহর দাওয়াত ফিরিয়ে দেওয়া মাহাদি। তুমি তো এমন না মাহাদি, হঠাৎ এমন কথা বলছো কেন? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। মসজিদের ভেতর শান্ত পরিবেশ। ছেলে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থাই আলাদা। নামাজ শেষে সবাই হুজুরের সামনে মিলাদে বসে। বাচ্চারা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য ডেকেছি। তোমরা কি জানো আল্লাহ বলেন, যারা একে অপরকে নামাজের দিকে ডাকে তাদের বন্ধুত্ব জান্নাতেও থাকবে চির অটুট। হুজুর, নামাজে ডাকলে কি জান্নাতে যাওয়া যায়? অবশ্যই। বন্ধু মানে কেবল খেলা নয়, আল্লাহর পথে হাত ধরে ডাকাও। হুজুর, কেউ নামাজ না পড়লে কি সে জান্নাতে যেতে পারবে না? না বাবা, নামাজ হলো ইমানের চাবি। নামাজ ছাড়া জান্নাতের দরজা খুলবে না। হুজুর, যদি কেউ নামাজ মিস করে তার কি হবে? আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, কিন্তু তওবা করতে হয় অন্তর থেকে, তাহলে আল্লাহ মাফ করে দেন। হুজুরের এমন কথায় সব বাচ্চা চুপ হয়ে যায়। মাহাদির চোখে চিন্তার ছায়া। সে মাঝে মধ্যে অকারণেই নামাজ ছেড়ে দেয়। এরপর তারা সবাই মসজিদ থেকে চলে যায়। রাত গভীর, ঘরে মৃদু আলো। বাইরে থেকে এশারের আজানের সুর ভেসে আসে। কি ব্যাপার মাহাদি, আজান হচ্ছে, তুমি নামাজ পড়বে না? মন চাইছে না আম্মু। মন চাইবে না কেন? নামাজ পড়া তো ফরজ কাজ। আজ মন চায় না, কাল মন চায় না, এভাবেই তো শয়তান তোমার মন দখল করে নিচ্ছে। না না, তোমাকে আমি ভালো মানুষ বানাতে পারলাম না জানো। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। দেখবেই নামাজ ছেড়ে দেওয়ার জন্য একদিন তোমাকে অনেক পস্তাতে হবে, বুঝেছো? এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও বাবা। এরপর মা চলে যান। মাহাদি কিছুক্ষণ চুপ করে থাকে। আল্লাহ, আমার ঈমান এত দুর্বল কেন? আমি জান্নাতের মেহমান হতে চাই, কিন্তু নামাজ পড়ার কথা শুনলেই আমার কেমন গাফিলতি শুরু হয়। আমিও বুঝতে পারি এটা ঠিক না, কিন্তু কেন আমার নামাজ পড়তে যে মন চায় না সেটাই বুঝি না। পরদিন ছিল শুক্রবার, স্কুল ছুটির দিন। সকালে সাইম পড়া টেবিলে বসে আছে। আরে সাইম, তুমি শুক্রবারে পড়াশোনা শুরু করেছো? চলো আজকে পিকনিকে যাই, অনেক মজা হবে। মাহাদি, আজ শুক্রবার জমার দিন, নামাজ বাদ দিয়ে পিকনিকে যাওয়া যাবে না। তুমি কি জানো না শুক্রবার জমার দিন হচ্ছে গরিবের হজের দিন? গরিব মানুষ তো লাখ লাখ টাকা খরচ করে হজ করতে যেতে পারবে না, তাই যে শুক্রবারে নামাজ পড়বে তার হজ পালন করা হয়ে যাবে। আরে আজ তো মাত্র 2 রাকাত নামাজ, না পড়লেও চলবে। চলো তো। তুমি এমন কথা কিভাবে বলো মাহাদি? আমি যদি আল্লাহকে সময় না দেই, আল্লাহ কি আমাদের রহমত দিবেন? আচ্ছা সাইম, আমি ভুল করেছি। চলো আগে নামাজ, তারপর পিকনিক। এরপর মাহাদি চলে যায়। বিকেলবেলা তারা সবাই নদীর পাড়ে বসে আছে। জান্নাতুল, আদিবা, সাইম, মাহাদি 4 জন মিলে। আচ্ছা, জান্নাতে কি এমন নদী থাকবে? কোরআনে আছে সেখানে দুধ, মধু আর পানি প্রবাহিত হবে। কিন্তু আমি কি জান্নাতে যাব? আমি তো নামাজে অনেক পিছিয়ে পড়েছি। তুমি আজ থেকে শুরু করো, আমি পাশে আছি। বন্ধুর কাছ তো পথ দেখানো। হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধুরা এখন থেকে নামাজ বাদ দিব না।
আজ থেকে আমাদের বন্ধুত্বের নাম হবে জান্নাতি বন্ধুত্ব, ইনশাআল্লাহ। সেদিন বাড়ি যাওয়ার পথে ভারী বৃষ্টি শুরু হয়। রাস্তায় মাহাদি ছাতা ছাড়াই দৌড়াচ্ছে। দূরে ট্রাকের হর্ন। এরপর মাহাদি গুরুতর আহত হয়। হাসপাতালে নিলে মাহাদি কথা বলো, তুমি ঠিক আছো তো? জানি না সায়েম, আমার কি হবে। আমার খুবই কষ্ট হচ্ছে। আমি যদি এখন মারা যাই আমাকে তো জাহান্নামে যেতে হবে। জাহান্নাম তো অনেক কষ্টের জায়গা। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি কি মাফ পাবো? আল্লাহ তোমার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। চলো সবাই মিলে তার জন্য দোয়া করি। রাত গভীর হয়। হাসপাতালের ঘরে মাহাদি ঘুমিয়ে আছে। সে স্বপ্নে দেখে এক উজ্জ্বল বাগান, ফুলের গন্ধ। দূরে জান্নাতুল আর আদিবা দাঁড়িয়ে আছে, মুখে তাদের আলো। এক ফেরেশতা এসে বলে, তোমার বন্ধুরা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তুমি এখন জান্নাতি। আমি বুঝেছি নামাজের মহত্ব কতটা। আমাকে আল্লাহর পথে ফিরে আসতেই হবে ইনশাআল্লাহ। এরপর হাসপাতাল থেকে ছাড়া পায় মাহাদি। আমি বুঝেছি তোমরা আমার সত্যিকারের জান্নাতি বন্ধু। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার। বন্ধুত্ব মানে একে অপরের গুনাহ থেকে বাঁচানো। হ্যাঁ, আমরা জান্নাতের পথে একসাথে চলবো। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যেন নদী, জঙ্গল আর রহস্যের রাজ্যে ঘেরা সেই ভয়াল সুন্দরবনের পাশে এক গ্রাম আছে, নাম তার লালবাগ। সেই গ্রামের মানুষ খুবই গরিব কিন্তু ভীষণ সৎ। তারা কাঠ, মাছ আর মধু বিক্রি করেই তাদের জীবিকা চালায়। আজ আমরা দেখব এমনই এক পরিবারের বেঁচে থাকার এক ভয়ঙ্কর চিত্র, যা শেখাবে মৃত্যুর মুখেও কেবল আল্লাহই আশ্রয় চাওয়া। শুনছো, গত রাতে খুবই বৃষ্টি হয়েছে। বনে অনেক ক্ষুধার্ত প্রাণীর আনাগোনা বেড়েছে। আজ আর বনে যাওয়া লাগবে তোমার? ঘরে তো চাল নাই আসিয়া, কিছু কাঠ আর মধু সংগ্রহ না কইরা আনলে বাচ্চাগুলোর মুখে ভাত দিমু কি কইরা কও? বাবা, আমিও যাব আজ তোমার সাথে। আমি সুন্দরবনের বাঘ দূর থেকে দেখতে চাই। বাবা, ভাইয়া গেলে আমিও তোমার সাথে যাব। আমি মৌচাক দেখতে চাই। তুমি কিভাবে মধু সংগ্রহ করো সেটা নিজ চোখে দেখতে চাই। মধু সংগ্রহ করা আমি কখনো দেখিনি। কি বলছো তোমরা এসব? সুন্দরবন কোনো চিড়িয়াখানা না যে সেখানে বাঘ খাঁচায় বন্দি থাকে। তাকে ইচ্ছা মতো দেখা যায়। ওখানকার বাঘ বনের ভেতর খোলামেলা ঘোরাফেরা করে। একবার তোমাদের দেখে ফেললে অ্যাটাক করবে আর সোজা এসে ঘাড় মোটকে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলবে। আর মৌচাকের মৌমাছি যদি একবার আক্রমণ করে তাহলে পুরো শরীর কামড়ে এমন অবস্থা করবে যে তুমি হাঁটতে পারবে না, অজ্ঞান হয়ে পড়বে। আর তাছাড়া শুনেছি গত সপ্তাহে পাশের গ্রামের হাশেমকেও এক লাল বাঘ নিয়ে গেছে। আরে আসিয়া, বাচ্চাদের এমন কইরা ভয় দেখাতেছো কেন? আল্লাহর নাম কইরা সুন্দরবনে গেলে কিছুই হইব না। আমি তো ছোট থেকেই এই পেশার সাথে জড়িত। কই বাঘ কি আমারে কোনোদিন কিছু করছে? ওদেরও কিছু হইব না, আল্লাহ আমাদের সাথে আছেন। কি বলছো তুমি? তুমি বড় মানুষ, বাঘ দেখলে না হয় যে কোনো কৌশলে রক্ষা করতে পারবে নিজেকে, কিন্তু ওরা কি পারবে? আসিয়া, তোমারে তো কইলামই ভয় পাইও না, বাঘ কিছু করব না। তাছাড়া বাঘের সংখ্যাও এখন অনেক কইমা গেছে। আরে কিছু হইব না, ওরা যেহেতু যাইতাছে যাক না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আমি তোমাদের জন্য দোয়া করব। আচ্ছা, আল্লাহর নাম কইরা বের হই। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর তারা বাবা, মেয়ে আর ছেলে তিনজনেই রওনা করলো নৌকা নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে। বাবা, এই গাছগুলো এত বড় কেন? এই গাছগুলা আল্লাহর কুদরতের নিদর্শন বাবা, শত শত বছর ধইরা দাঁড়ায় আছে। আচ্ছা বাবা, তুমি কি এই নদীতেই মাছ ধরো? হ, আমি এই নদীতেই মাছ ধরি। তবে আজ আমি মাছ ধরতে আসিনি, আমি আইছি মধু আর শুকনা কাঠ সংগ্রহ করতে। এরপর তারা দেখতে দেখতে সুন্দরবনে পৌঁছে গেল। একটু হাঁটতেই নূরজাহানের চোখে বলল বাঘের পায়ের ছাপ। বাবা, ওই দেখো বাঘের পায়ের ছাপ। হায় আল্লাহ, সত্যিই তো। চুপ থাকো সবাই, বনের মধ্যে চিৎকার করলে এই বাঘ
কাছে চলে আইতে পারে। আমি আমি ভয় পাচ্ছি বাবা, খুব খুব ভয় লাগছে আমার। ভয় পাইও না রাফি, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তারে নিরাশ করেন না। এরপর হঠাৎই ঝোপঝাড়ের আড়ালে বাঘের গর্জন শুরু হলো। বাবা, ওখানে ওখানে কিছু নড়ছে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, ওটাই তো মনে হচ্ছে বাঘ। বাবা বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। এরপর করিম বাঘকে তার হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু বাঘ এক লাফ দিয়ে এসে করিমের একটি হাত ছেড়ে নিয়ে চলে যায়। বাবা, এ কি হলো তোমার? বাঘ তো তোমার একটি হাত ছেড়ে নিয়ে চলে গেছে। মারে, এইটা তো চিৎকার করণের সময় না, চুপচাপ লুকায়া পড়ো। বাঘ শব্দ আর কাঁচা রক্তের গন্ধে আবার চইলে আইব। আমি গামছা দিয়া আমার হাতটা বাইদা ফেলতেছি। এমন সময় সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে হইব। এখন আমরা এদিক সেদিক যাইতে ধরলেই বাঘ আমাদেরকে খাইয়া ফেলবো। বাবা, আমরা কি সত্যি এই বিপদ থেকে বেঁচে ফিরতে পারবো? কইলাম তো, কথা কইও না বাবা। আল্লাহ চাইলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবো নে। শুধু আমাদের রাত হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হইব। একটু সুযোগ পাইলেই চলে যাইতে হইব। এখন একটু চুপচাপ থাকো বাবা। তারা সবাই একদম চুপ হয়ে যায়, ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। করিমের হাত থেকে প্রচুর রক্ত ঝরছে। মনে হচ্ছে ওর শরীরের সব রক্ত একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু সন্ধ্যার আগে কোনোভাবে তারা এখান থেকে বের হতে পারবে না, কারণ যে লাল বাঘের চক্করে তারা পড়েছে, সেই বাঘ একবার তাদের সামনে চলে আসলে আর রক্ষে নেই। এদিকে তখন জঙ্গলে আরেক বিপদ শুরু হয়েছে। চারদিকে সাপের ফোঁস আওয়াজ। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সাপেরা বেরিয়ে পড়ছে তাদের খাবারের সন্ধানে। বনে গভীর নিস্তব্ধতা, দূরে ঝিঝি পোকার ডাক। রাফি ও নুরজাহান চোখে আতঙ্ক নিয়ে বাবার পাশে। চারপাশে কুয়াশা, বাতাস ভারী, সন্ধ্যার ঘন অন্ধকার নামছে। বাঘের ভয় পেরিয়ে তারা এখন সাপের রাজ্যে এসেছে। প্রতিটি পাতার ফাঁকে যেন মৃত্যু ওত পেতে আছে। বাবা, বাবা, বাঘের হাত থেকে মনে হয় তো বাঁচলাম। এখন তো মনে হচ্ছে সাপের ছোবলে মরতে হবে। আমার মুখটা মনে পড়ছে বাবা। আম্মা এখন নিশ্চয়ই আমাদের জন্য দোয়া করছে, তাই না? হ সোনারা, তোমাদের মা নামাজে সিজদায় দোয়া করছে। ভয় পাইও না, আমরা তো একা না। আল্লাহ আমাদের দেখতাছেন। তিনি চাইলে মুহূর্তেই আমাদের বাঁচাতে পারবেন। বাবা, রক্ত থামছে না তো তোমার হাত থেকে? খুব ব্যথা লাগছে, তাই না? ব্যথা লাগতাছে বাবা, কিন্তু এর সাইয়া বড় ব্যথা পামো আমি যদি তোমরা ভয় পাও। মনে সাহস রাখো বাবারা। বাবা, আমি কোরআনের আয়াত পড়ার চেষ্টা করছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, তাই না বাবা? সুবহানাল্লাহ, আমার মাইয়া আল্লাহর কথা মনে রাখছে, তাহলে আমরা কখনোই হারবো না। এরপর তিনজন একসাথে দোয়া পড়তে থাকে। সেখানে হালকা বাতাস আর পাতার মরমর শব্দ। সাপগুলো ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। বাবা, সাপগুলো তো যাচ্ছে, মনে হয় ওরা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শুনছেন, আল্লাহ আমাদের রক্ষা করছেন। আজ বুঝলাম, আম্মা ঠিকই বলতেন, দোয়া করলে আল্লাহ কখনো ফাঁকা হাতে ফিরিয়ে দেন না। এখন একটু ধৈর্য ধরো। রাত পার হইলে আমরা নদীর দিকে যাবো। আল্লাহ চাইলে নৌকাটা এখনো ঘাটেই আছে। আর যদি না থাকে, তবুও আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য অন্য পথ রাখছেন। এভাবে রাত গভীর হয়ে গেল। এদিকে আসিয়া তার ছেলে মেয়ে ও স্বামীর জন্য অস্থির হয়ে পড়েছে। এখনো তাদের বাড়ি ফেরার নাম নেই। এত রাত পর্যন্ত তো থাকার কথা না বনে। হে আল্লাহ, আমার স্বামী আর আমার সন্তানদের ফিরিয়ে দাও। যদি ওরা না থাকে তবে আমাকেও নিয়ে নাও। কেঁদো না বোন, ধৈর্য ধরো। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন, কিন্তু তাদের নিরাশ করেন না। অবশ্যই তোমার স্বামী সন্তান ফিরে আসবে বোন। ওঠো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। যে নামাজের মধ্যে চোখের পানি ফেলে তার তো আল্লাহর দরবার থেকে কখনো ফেরত যায় না। হুজুর,
আপনার কথা শুনে আমার বুকটা কেমন জানি একটু হালকা লাগছে। মনে হচ্ছে ওরা খুব কষ্টে আছে, কিন্তু বেঁচে আছে ওরা। আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ চাইলে রাতের পরে আসবে তোমার জন্য শান্তির সকাল বোন। ধীরে ধীরে সুন্দরবন গভীর অন্ধকারে ঢেকে যায়। গাছের ফাঁক দিয়ে জলজলে একটা আলো আছে। বাবা, ওটা কিসের আলো? কেউ কি আমাদের সাহায্য করতে আসছে নাকি? বাবা, তাই তো মনে হইতাছে। আল্লাহ হয়তো আমাদের দিকে মুখ ফিরে তাকাইছেন। তাড়াতাড়ি ওঠো, আমাদের এখনই নৌকার কাছে যাইতে হইব। আলহামদুলিল্লাহ বাবা। এরপর আবার হঠাৎ পাশের ঝোপ থেকে বাঘের গর্জন। বাবা, আবার বাঘ এসেছে। হায় সুবহানাল্লাহ, বাঘ তো দেখতাছি আমাদের আমাদের দেখা ফেলছে। এইখানে আর থাউন যাইব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের এখান থেকে যাইতে হইব। কিন্তু হঠাৎই দূর থেকে বন্দুকের শব্দ, ধুমধাম শব্দ হচ্ছে। সাথে সাথে বাঘটি গর্জন করে মাটিতে লুটিয়ে পড়ে। এইদিকে আসো, নৌকায় উঠে পড়ো। তোমরা এখন নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, ওরা ফিরে এসেছে। আমার বাচ্চারা ফিরে এসেছে। হ্যাঁ, আর সময় অপচয় করা যাবে না। তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কান্না না করে তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করুন। আপনার ভাগ্য ভালো, ওই ভয়ঙ্কর লালবাগের হাত থেকে উনি অন্তত এ যাত্রায় বেঁচে ফিরেছেন। আল্লাহ যেন করিম ভাইকে সুস্থ করে দেন। আসো সবাই মিলে দোয়া করি। তো ছোট্ট বন্ধুরা, আশা করি সুন্দরবনের লালবাঘ গল্পটি তোমাদের খুব পছন্দ হয়েছে। গল্পটি তোমাদের কাছে কাল্পনিক মনে হলেও সুন্দরবনের আশেপাশে যারা বসবাস করে প্রতিনিয়ত তাদের সাথে এমনটাই ঘটে। সেই প্রেক্ষাপটে গল্পটি তুলে ধরা হয়েছে। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা কি কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।